শস্য বীমা ফর্ম সরকারিভাবে জমা নিচ্ছে। তো এখনও পর্যন্ত শস্য বীমা ফর্ম যারা জমা করেননি, এই ভিডিওটি শুধু তাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শস্য বীমা ফর্ম জমা নিচ্ছে সরকারিভাবে। তো এখন শস্য বীমা ধানের ওপর আর ভুট্টার ওপর জমা নিচ্ছে। তো এবছর খুব বন্যা হয়েছে, তো বন্যার ফলে ফসলের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। তো আশা করা যায় এবার শস্য বীমার টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। শস্য বীমা ফর্মটি ডাউনলোড করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে শস্য বীমা। তো এটা লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। দিয়ে প্রথমে যে শস্য বীমা পোর্টালটা এসেছে এইখানে ক্লিক করে দেবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকেই আপনাকে শস্য বীমার ফর্ম ডাউনলোড করতে হবে। নিচেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখা আছে। যদি এর আগে শস্য বীমার জন্য আপনি জমা দিয়ে থাকেন, তো এখানে ক্লিক করে আপনার আগের স্ট্যাটাসটা দেখতে পারেন, সেটা ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে। তো নতুন করে আবেদন করতে হলে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান খারিফ 2024 প্যাডি। তো এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করতেই একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো প্রথম ফর্মটি হচ্ছে ধানের উপর, তো এটা ধানের জন্য এই ফর্মটি নেবে। তো দ্বিতীয় ফর্মটি হচ্ছে ভুট্টার ওপর, তো সেটা ভুট্টার জন্য নেবে। তো আপনি যেটা করতে চান সেই ফর্মটি প্রিন্ট করে নেবেন। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এইটাকে বিডিও অফিসে জমা করতে হবে। এর সঙ্গে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ড, ব্যাংকের বই, এগুলো একসাথে প্রিন্ট আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। এরপরে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে বলছে কৃষকের নাম, এখানে আপনার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। দ্বিতীয়ত আপনার পিতা বা মাতার নাম বা স্বামীর নাম যেটা হবে সেটা দ্বিতীয় ঘরে বসিয়ে দেবেন। এরপরে বয়স, যেটা আপনার সঠিক বয়স যেটা আধার কার্ডে আছে সেটা বসিয়ে দেবেন। লিঙ্গটা দিয়ে দেবেন এইখানে। এরপরে ভোটার কার্ড নম্বর, তো আপনার ভোটার কার্ড যেটা নম্বর সঠিকভাবে দেখে দেখে বসিয়ে দেবেন। এরপরে জাতি, এখানে সাধারণ কি ওবিসি আছে কি তপশিলি যেটা হবে সেটাতে ক্লিক করে দেবেন, ওপরে ট্রাইয়ের চিহ্ন দিয়ে দেবেন। এরপরে মোবাইল নম্বর, আপনার যেটা মোবাইল নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে আধার কার্ড নম্বর, আপনার আধার কার্ডের সঠিক নম্বর 12 ডিজিটে, সেই আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এরপরে আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবেন, ব্লক বসিয়ে দেবেন, জেলা বসিয়ে দেবেন। এরপরে আপনার কৃষক বন্ধু আইডি আছে কি নেই, সেই যদি আইডি থাকে তবে আইডিটা বসিয়ে দেবেন, আর যদি না থাকে তবে দেওয়ার দরকার নেই। এবার আপনি যে জমির রেকর্ড দিয়ে এটা করতে যাচ্ছেন সেই জমির ব্লক নেমটি এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে পঞ্চায়েত, সেখানকার পঞ্চায়েত বসিয়ে দেবেন। এরপরে জেএল নম্বর বসিয়ে দেবেন, খতিয়ান নম্বর বসিয়ে দেবেন, দাগ নম্বর বসিয়ে দেবেন, কতটুক জমি সেই জমিটা বসিয়ে দেবেন। তারপর জমিটা আপনার নিজের কি কন্ট্রাক্ট নেওয়া, যদি নিজের হয় তো নিজস্ব লিখে দেবেন। তারপরে ফসল রোপণ, যেদিন ফসলটি করেছেন সেই ডেটটি বসিয়ে দিতে হবে। যদি আরও জমি থাকে তাহলে পরে আবার একইভাবে বসিয়ে দেবেন। তো এইগুলো সঠিকভাবে ফিল আপ করে দেবেন। এরপরে আপনি কোন অ্যাকাউন্ট দিতে চান, যে অ্যাকাউন্ট দিতে চান সেই অ্যাকাউন্ট বইয়ের পাসবুকে যে নাম আছে সেই নামটি বসিয়ে দেবেন। এরপরে ব্যাংকের নাম বসিয়ে দেবেন, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, সেভিংস অ্যাকাউন্ট কি কারেন্ট অ্যাকাউন্ট সেটা বসিয়ে দেবেন। এখানে একজন সাক্ষীর সহি করে দিতে হবে, তো এখানে সাক্ষীর সহি বসিয়ে দেবেন। এরপরে কৃষকের সহি, আপনার সহিটা পাশের ঘরে বসিয়ে দেবেন। এরপরে আপনার নামটি বসিয়ে দেবেন, আপনার পিতার নাম বসিয়ে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, ব্লক নেম, কি ফসলের জন্য ধান বসিয়ে দেবেন, কত তারিখে সেটাও বসিয়ে দেবেন। তো এইগুলো লিখে দেওয়ার পর এইগুলো বিডিও অফিসে জমা দিতে হবে। তো বিডিও অফিসাররা ওইটা জমা নেওয়ার পর নিশ্চুক ছিঁড়ে দিবে, তো এটা নিয়ে রেখে দেবেন। তো এটাই ছিল আবেদনের সঠিক পদ্ধতি।
এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।